আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? দেখো, আজকে আমরা গতি অধ্যায়ের ফিজিক্সের গতি অধ্যায়, এটার যশোর বোর্ড 2023 একটা প্রশ্ন আসছে সৃজনশীল, ওইটা আমরা সলভ করব। দেখো, আমরা স্টার্ট দিই কথাবার্তা না বলে। আমাদের এখানে উদ্দীপকটা আমরা একটু প্রথমে দেখি। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে আমাদের ফিজিক্সের যতগুলো প্রশ্ন আছে, আমরা প্রথমে উদ্দীপকটা পড়বো, উদ্দীপকটা পড়ে সেই উদ্দীপকটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব। আমি যদি এইভাবে ডিটেলস উদ্দীপকটাকে চিত্রে প্রকাশ করতে পারি, তাহলে আমার পক্ষে ফিজিক্সটা অনেক সোজা হয়ে যাবে। স্যার দেখেন, আমাকে উদ্দীপকে কি বলছে দেখেন, 20 ms/1 আদিবেগে মুকুল একটি ক্রিকেট বলকে কারা উপরের দিকে নিক্ষেপ করে বা ছুড়ে দিল। কথা কি বুঝতে পারছেন? একই সময় 30 মিটার দূর থেকে 30 মিটার দূর থেকে সরি, এখানে একটা নাম একটু মিস, সরি, একই সময় নিশান 30 মিটার দূর থেকে বলটিকে ধরার জন্য 6 ms/1 সমবেগে দৌড় দিল এবং বলটিকে ধরার চেষ্টা করলো। এখন আমরা এটাকে একটু চিত্রে আঁকি। স্যার দেখেন, স্যার এখানে ঘটনাটা কি বলছে, বলছে 20 ms/1 আদিবেগে মুকুল একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুড়ে দিল। আপনি ধরেন এটা হলো আপনার একটা ক্রিকেট বল, আমি ধরে নিলাম এটা হলো আমার একটা ক্রিকেট বল, এটা ধরেন আমার ভূপৃষ্ঠ। কথা কি বুঝছেন? এখান থেকে যে মুকুল, এখানে কে দাঁড়ায় আছে স্যার? এখানে মুকুল দাঁড়িয়ে আছে। এখান থেকে মুকুল কি করলো, মুকুল বলটিকে উপরের দিকে নিক্ষেপ করলো। এই ধরেন উপরের দিকে বলটা নিক্ষেপ করলো। কথা কি বুঝছেন? কত বেগে নিক্ষেপ করলো? 20 বেগে। যেই বেগে নিক্ষেপ করা হয় কোনো বস্তুকে, বা কোনো বস্তু যে বেগে যাত্রা শুরু করে, সেটা তার আদি বেগ। তাহলে এখানে আদি বেগ কত স্যার? আদি বেগ ইউ আমার আছে 20 ms/1। কথা কি বুঝছেন? 20 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, বলটা একদম উঠতে 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 সারা জীবন কি উঠতে থাকবে স্যার? না স্যার, উঠতে উঠতে এক পর্যায়ে যায় বলটা স্থির হবে এবং সেই বলটা আবার নিচের দিকে পড়তে শুরু করবে। এমন ঘটনাই তো হবে। স্যার দেখেন, এখান থেকে বলটা নিক্ষেপ করলো, বলটা উপরের দিকে উঠতে উঠতে এই উচ্চতায় গিয়ে স্থির হইলো। আমরা জানি নিক্ষিপ্ত সকল বস্তু উপরের দিকে উঠতে উঠতে একটা বিন্দুতে গিয়ে স্থির হয়, মানে সর্বোচ্চ উচ্চতায় সকল বস্তু গিয়ে স্থির হয় সর্বোচ্চ উচ্চতায়, তাই সকল বস্তুর শেষ বেগ হয় 0। তাহলে ভি ইকুয়াল টু কত হবে আমার? 0 হবে। এখানে ভি ইকুয়াল টু আছে আমার 0, আমি লিখে নিলাম ভি ইকুয়াল টু 0। কথা কি বুঝছেন? এবং সেটা নিচের দিকে পড়তে শুরু করবে। এখন একই সময় নিশান 30 মিটার দূর থেকে, মানে যে জায়গায় বলটা পড়বে, এখান থেকে কতটুকু দূরে স্যার? ধরেন আপনি 30 মিটার দূরে, এখান থেকে 30 মিটার দূরে একটা লোক দাঁড়ায় আছে, তার নাম আমি ধরে নিলাম নিশান। এখান থেকে 30 মিটার দূরে কে দাঁড়ায় আছে স্যার? নিশান। এই যে আমি ধরে নিলাম এটা নিশান দাঁড়ায় আছে। 30 মিটার দূর থেকে নিশান দাঁড়ায় আছে। নিশান এখান থেকে দৌড় দিবে বলটাকে ধরার জন্য। কত বেগে দৌড় দিবে স্যার? 6 সমবেগে দৌড় দিবে। তার মানে নিশানের বেগ দেওয়া আছে ভি ইকুয়াল টু 6 ms/1। 6 সমবেগে নিশান দৌড় দিবে বলটাকে ধরার জন্য। স্যার দেখেন, আমি যদি আপনাকে উদ্দীপকটা অনুযায়ী চিত্রটা আরেকটু বুঝিয়ে দিই, যে এইটা হলো একটা ক্রিকেট বল, এইটাকে মুকুল উপরের দিকে নিক্ষেপ করছে। কত বেগে নিক্ষেপ করছে? 20 ms/1 বেগে। যে বেগে নিক্ষেপ করা হয় এটা তার আদি বেগ। 20 বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। উপরের দিকে উঠতে উঠতে একটা পর্যায়ে যে বস্তুটা স্থির হবে এবং নিচের দিকে পড়তে শুরু করবে। নিক্ষিপ্ত সকল বস্তু সর্বোচ্চ উচ্চতায় গিয়ে স্থির হয় এবং নিচের দিকে পড়তে শুরু করে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখানে গিয়ে স্থির হয়ে আবার নিচের দিকে পড়তে শুরু করবে। এখন বলতেছে বলটা যে জায়গায় পড়বে, এখান থেকে 30 মিটার দূরে দাঁড়ায় আছে নিশান। এই বিন্দুতে দাঁড়ায় আছে ধরেন নিশান। নিশান এখান থেকে দৌড় দিবে বলটাকে ধরার জন্য 6 বেগে। এই হলো আপনার উদ্দীপক। এখন দেখি আমার গ নাম্বার প্রশ্নে কি বলছে আমাকে। গ নাম্বার প্রশ্নে আমাকে বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। স্যার দেখেন, আমি আপনাদেরকে এই প্রশ্নগুলো সলিউশন করার জন্য প্রথমে বলছি একটু গুছায় লিখবেন। স্যার কিভাবে লিখবেন? আপনি প্রথমে লিখবেন, ধরি বলটি সর্বোচ্চ এস উচ্চতায় উঠেছিল। বলটি সর্বোচ্চ এস উচ্চতায় উঠেছিল। আমি বলছিলাম স্যার আমাকে বলছে কত উচ্চতায় উঠছিল বলটা। কথা কি বুঝছেন? আমি বলছিলাম ধরি বলটা সর্বোচ্চ এস উচ্চতায় উঠেছিল। এখন প্রথমে আপনার দেওয়া আছে গুলো আপনি লিখবেন। এদিক দিয়ে আপনি দেওয়া আছে গুলো লিখেন, এখানে দিয়া দেওয়া আছে গুলো যদি লিখেন, দেখেন অবশ্যই বলটা যখন নিক্ষেপ করা হয়েছিল তার আদি বেগ দেওয়া ছিল 0। তাহলে আপনি সরি, আদি বেগ কত বেগে নিক্ষেপ করা হয়েছিল স্যার? 20 বেগে। তাহলে আদি বেগ দেওয়া আছে 20 ms/1। কথা কি বুঝতে পারছি? আর সর্বোচ্চ উচ্চতায় বলটা গিয়ে স্থির হয়, তাই তার শেষ বেগ হলো 0 ms/1। কথা কি বুঝছেন? আর আমি আপনাদেরকে একটা কথা বলছি, যদি কোনো উদ্দীপকে নিক্ষিপ্ত বা পরন্ত, যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয় বা পরন্ত বস্তুর ক্ষেত্রে হয়, ওই ক্ষেত্রে জি সবসময় 9.8 আপনার থাকবে। কথা কি বুঝছেন? যদি নিক্ষিপ্ত বস্তু বা পরন্ত বস্তু হয়, ওই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ থাকবে, আর ওই ক্ষেত্রে জি এর মান 9.8 ms/2।
আমি কার মান বের করবো স্যার? এইচ এর মান বের করবো। তাহলে এইচ ইকুয়াল টু হোয়াট? কথা কি বুঝছেন? এখন গতির সমীকরণ থেকে আমরা কয়টা গতির সমীকরণ পড়ছিলাম বলেন? আমরা পড়ছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস এর 2gh, আর একটা এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর একটা পড়ছিলাম যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কথা কি বুঝছেন? আমরা যখন এই দ্বিতীয় অধ্যায়ের বেসিক ক্লাসগুলো করছি, বেসিক ক্লাসে আমরা এই গতি সমীকরণগুলো পড়ে আসছি। এখন এই সমীকরণ থেকে এই মানের উপর ভিত্তি করে যে সূত্র পড়বে, আপনি এই সূত্র এখানে বসায় দিবেন। স্যার দেখেন এখানে ইউ আছে, ভি আছে, জি আছে, এইচ আছে, তাহলে সূত্র আপনি দেখেন তো এটা পরে কিনা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্র দিয়ে অনায়াসে বের করা যাবে। তাহলে আপনি এখানে লিখে ফেলবেন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। স্যার দেখেন তো স্যার, এখানে আমি যদি ভি এর মান বসাই, ভি এর মান কত আছে আমার স্যার 0, ইউ এর মান কত আছে এখানে স্যার, ইউ এর মান আছে আমার 20, ইউ স্কোয়ার মাইনাস 2, জি এর মান আছে আমার 9.8, এখানে এইচ এর মান আমি বের করবো। এদিকে 0 ইকুয়াল টু যদি করি আমি 400। স্যার দেখেন ক্যালকুলেশন করার সময় আমি এই যে 20 স্কোয়ার করছি 400, 9.8 ইন্টু 2, 19.6 হবে আর কি গুণটা করলে, যে এইচ। এখন এই সবটাকে যদি আমি সামনে দিয়ে নিয়ে আসি, তাহলে 19.6 এইচ ইকুয়াল টু হলো আমার 400। এখন এদিক দিয়ে এইচ ইকুয়াল টু হবে আপনার 400 ডিভাইডেড বাই 19.6। এটাকে দেখি তো আমি কত আসে, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি একটু দেখি নিই আমি কত আসে। 20.41। তো আপনার এখানে অ্যান্সার আসবে হলো আপনার 20.41। এটা কি বের করছি আমি? এই উচ্চতা মানে হলো মিটার, এইটাই হলো আমার অ্যান্সার। কথা কি বুঝছেন? এই ধরনের অঙ্কগুলো আসলে খুবই সোজা। কথা কি বুঝছেন? পরন্ত নিক্ষিপ্তর ক্ষেত্রে আমি আপনাদেরকে এই যে যতগুলো আপনারা যারা আজকে এই ক্লাসটা করতেছেন, এই ক্লাসটা যদি কেউ না বুঝেন, সৃজনশীলটা আমাদের যে 3টা থিওরি আপলোড দেওয়া আছে এই অধ্যায়ের, আপনারা আমাদের যে পর্ব 1, পর্ব 2, পর্ব 3, এইভাবে গতি অধ্যায়ের 3টা পর্বের মধ্যে আমরা বেসিকটা সবটা পড়াইছি। মনে হয় আমাদের তৃতীয় যে পর্বটা আছে ওই পর্বে আমি পরন্ত নিক্ষিপ্ত বস্তু নিয়ে কথা বলছি। আপনারা আমাদের আমাদের 3টা পর্ব দেখে আইসা করেন, তখন আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ইনশাল্লাহ। ওকে স্যার, এখন দেখি আমরা এর পরবর্তী প্রশ্নটা স্টার্ট দিই। কই রাখলাম ডাস্টার? ওকে, এর পরবর্তী প্রশ্ন একটু তাকায় দেখি কি বলছে, যে নিশানের পক্ষে বলটিকে মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। কথা কি বুঝছেন? স্যার তাকায় দেখেন যে এই যে বলটাকে নিক্ষেপ করছিল, বলটা অবশ্যই উপরে উঠছে, উপর থেকে আবার নিচের দিকে পড়ছে, মানে উঠে আবার নিচের দিকে পড়ছে, আর নিশান এই দিক থেকে দৌড় দিছে বলটাকে ধরার জন্য। এখন মাটিতে পড়ার আগে বলটাকে নিশানের পক্ষে ধরা সম্ভব কিনা দেখেন। এখন এই প্রশ্নটা আমি একটু মুছে দিলাম, ঘ একটু আমি মুছে দিতেছি, ঘ আমি লিখতেছি। দেখেন যে ঘর মধ্যে আপনারা যে কাজটা করবেন, আপনাদেরকে প্রথমে বলছে নিশানের পক্ষে বলটিকে মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। স্যার এই প্রশ্নের উত্তরে আপনি একটু তাকিয়ে দেখেন, বলটা উঠলো প্লাস নামলো আর নিশান এগিয়ে থেকে ধর দিছে। কথা কি বুঝছেন? তাহলে এখানে আমি দুইটা বিষয় বের করব, বলটা এখান থেকে উঠতে আর নামতে কতটুকু সময় লাগছে, আর নিশান এখান থেকে এই পর্যন্ত দৌড়ে আসতে তার কতটুকু সময় লাগছে। কথা কি বুঝতে পারছেন? যদি বল আগে পড়ে যায় তাহলে বল ধরতে পারবে না, যদি নিশান আগে এসে পড়ে তাহলে বল ধরতে পারবে। তো আমি দেখবো বলটা উঠতে আর নামতে কতটুকু সময় লাগছে, আর নিশান এখান থেকে এই পর্যন্ত দৌড়ে যাইতে কতটুকু সময় লাগছে। ঠিক বুঝছেন? তো শুরুতে ধরেন আমি লিখলাম যে আমি বলের ক্ষেত্রে বের করতেছি, লিখেন যে ধরি বলটি। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটু কথা বলে রাখি আপনাকে, স্যার বলটি উঠতে আর নামতে কতটুকু সময় লাগছে এটা বের করার জন্য আমি যে কাজটা করবো একটু বলেন তো স্যার। বল উঠা আর নামা এই দুইটা সময়কে একত্রে কি বলে স্যার? বিচরণ কাল বলে না স্যার? কি বলে স্যার? বিচরণ কাল। এটা তো আমি পড়াইছিলাম বেসিক ক্লাসগুলোর মধ্যে। সর্বোচ্চ বল উঠবে এবং নামবে, উঠা প্লাস নামা দুইটাকে একত্রে কি বলে স্যার? বিচরণ কাল। কথা কি বুঝতে পারছেন? বিচরণ কাল মানে হলো উঠতে কতটুকু সময় লাগে এটা বের করবো, আর নামতে কতটুকু সময় লাগে এটা বের করবো, পরে দুইটা একসাথে আমি যোগ করে দিব। কথা কি বুঝছেন? আর বেসিক ক্লাসটাতে আমি পড়াইছিলাম আপনাকে যে ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে এটা আপনি বের করতে পারবেন, কিন্তু সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে কতটুকু সময় লাগে এটা আপনি বের করতে পারবেন না। কারণ আপনি তাকায় দেখেন তো স্যার, এই সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামার জন্য কোনো তথ্য আপনার দেওয়া আছে কিনা? উপর থেকে যে বলটা পড়তেছে নিচের দিকে, এটার কোনো তথ্য দেওয়া আছে না। তাহলে বিচরণ কাল বের করার জন্য সহজে আমি আপনাকে একটা কথা বলছিলাম, বলটা এখান থেকে এ পর্যন্ত উঠতে কতটুকু সময় লাগে এটা আপনি বের করবেন। আপনি একটা কথা মনে রাখবেন, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠের নামতে ঠিক একই সময় লাগে। মানে বলটার যদি এখান থেকে এই পর্যন্ত উঠতে 5 সেকেন্ড সময় লাগে, এখান থেকে এই পর্যন্ত নামতে আরো 5 সেকেন্ড সময় লাগবে। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার, তাহলে এখন আমি দেখি, তাহলে আমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে এটা বের করবো। কথা কি বুঝছেন? পরে এটাকে বিচরণ কালের সূত্র লিখে ফেলবো 2t।
টু মানে টু আর টি মানে হলো এই যে উচ্চতাটা। কথা কি বোঝাইতে পারছি? আমি প্রথমে বলি বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে, ধরি বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে টি সময়ের প্রয়োজন হয়। কতটুকু সময়ের প্রয়োজন হয় স্যার? টি সময়ের প্রয়োজন হয়। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি বিচরণকাল বের করতে চান তাহলে আপনি দেখবেন বলটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগে এটা বের করবেন, পরে এটাকে 2 দ্বারা গুণ করে দিলে বিচরণকাল বের হয়ে যাবে। কারণ কোন বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে ঠিক এতটুকু সময় লাগে। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন আমি যদি এখানে দেওয়া আছে এগুলো যদি লিখি, এদিকে থাকায় দেখেন তো কি কি দেওয়া আছে। যে প্রথমে আদিবেগ দেওয়া আছে u = 20, u = কত দেওয়া স্যার? 20 ms−1। তার শেষ বেগ দেওয়া আছে 0 ms−1। পরে তার আর কি দেওয়া আছে স্যার? পরন্ত নিক্ষিপ্ত হলে জি এর মান অলরেডি থাকে। তারপরে আপনি বের করবেন কি স্যার? টি এর মান। দেখেন তো স্যার কোন সূত্র পড়বে? এই 3টা সূত্র থেকে দেখেন, গতির সমীকরণের সূত্র তো এই 3টা। কোন সূত্র পড়বে স্যার? v = u - gt, এটা পড়বে স্যার। সূত্র বসায় দিই, v = u - gt। v এর মান হলো আপনার 0, u এর মান কত স্যার? u এর মান হলো আপনার 20 মাইনাস g এর মান হলো 9.8 ইনটু t। এখন দেখেন তো এটা সমান দিয়ে যদি আসে 9.8t = 20, তাহলে t = কত আসবে? 20 ডিভাইডেড বাই 9.8। এটা করে দেখি তো কত আসছে আমার। আমি যদি একটু হিসাবটা যদি একটু করি, দেখেন অফ ক্যামেরাতে যদি আমি হিসাবটা একটু করে নেই আপনাদেরকে। ক্যালকুলেটর গেল কই? ওকে, যে 20 ডিভাইডেড বাই 9.8 তে 2.04 কত আসলো স্যার? 2.04, 2.04 সেকেন্ড। এতটুকু সময় আপনার লাগছে, 2.04 এতটুকু সময় লাগছে এখান থেকে এই পর্যন্ত উঠতে, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে 2.04 লাগবে। তাহলে এখন যদি আমি বিচরণকাল বের করি, আপনি তাকায় দেখি, আমি এখন লিখবো স্যার, এই যে লিখি যে বিচরণকাল 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 তখন বড় হাতের টি দ্বারা প্রকাশ করে। বিচরণকালের সূত্র 2t। এই যে 2 দিলাম, টি এর মান কোনটা স্যার? টি এর মান হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগছে 2.04, 2.04। দ্যাট মিনস এটা করলে কত হয় আমি যদি একটু দেখি স্যার, ক্যালকুলেশন হিসাবটা যদি একটু দেখি, যে 2.04 ইন্টু 2.04 ইন্টু 2 কত? 4.08, 4.08 সেকেন্ড। তার মানে সর্বোচ্চ উচ্চতায় বলটার উঠতে এতটুকু সময় লাগবে। কথা বুঝতে পারছি? এখন আমি দেখি নিশান এই জায়গা থেকে এ পর্যন্ত দৌড়ে আসতে কতটুকু সময় নেই। এখন আমি লিখি স্যার যে নিশানের বলের কাছে পৌঁছানোর জন্য আপনি চাইলে একটু গুছায় লিখতে পারেন, যে আপনি এখানে এইভাবে লিখে ফেলেন যে ধরি যে নিশানের বলের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়, একটু গুছায় লিখলেন স্যার, প্রয়োজনীয় সময় ইকুয়াল টু, এটাকে আপনি টি ড্যাশ ধরে ফেলেন। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন আপনার বলটার উঠতে আর নামতে, এটা আপনার আমি এই ক্যাপিটাল টি ধরছিলাম, বলটার উঠতে আর নামতে যে সময় লাগবে এটা 4.08। এখন আমি বলছি নিশান যে এখান থেকে বলটার কাছ পর্যন্ত দৌড়ে আসবে তার একটা সময় লাগবে না স্যার? তার যে সময়টা লাগবে এটাকে আমি টি ড্যাশ ধরছি। নিশানের বলের কাছে দৌড়ে আসতে যে সময় লাগবে আমি টি ড্যাশ ধরছি। স্যার একটু এখানে তাকায় দেখেন তো নিশানের কথা কি বলছিল, যে নিশান 30 মিটার দূর থেকে বলটিকে ধরার জন্য 6 সমবেগে দৌড়াবে। সমবেগে যদি আপনার সমবেগ বলা থাকে তাহলে সূত্র কি? s = vt। যেহেতু টি ড্যাশ ধরছিলেন তাই টি ড্যাশ ধরবেন। স্যার এখানে থাকায় দেখেন তো আপনার ভি এর মান কত দেওয়া ছিল, একটু তাকায় দেখেন তো। ভি এর মান দেওয়া ছিল আপনার 6 ms−1, আর এস কত দেওয়া আছে স্যার? এর থেকে কতটুকু দূরে ছিল স্যার? 30 মিটার দূরে ছিল, 30 মিটার। তাহলে আপনি এখানে বসায় দেন এস এর জায়গায়, যদি সরাসরি বসায় দেন এখানে বসাবেন 30, ভি এর মান হলো 6, এই যে দিলেন টি ড্যাশ, এদিকে গুণ টুন দিয়া ভাগ হয়ে গেলে 30 ডিভাইডেড বাই 6 মানে 5 সেকেন্ড। তাহলে নিশান বলের কাছে পৌঁছতে কতটুকু সময় লাগবে স্যার? 5 সেকেন্ড লাগবে। কথা কি বুঝতে পারছি? বলটার সর্বোচ্চ উচ্চতায় উঠতে এবং নামতে সময় লাগবে 4 সেকেন্ড স্যার, 0.4 সেকেন্ড। বল উঠতে নামতে লাগবে 4 সেকেন্ড, নিশানের আসতে লাগবে 5 সেকেন্ড। কথা কি বুঝতে পারছেন? যদি আমি বলছিলাম যদি বল উপরে উঠে এবং আগে পড়ে যায়, নিশান আসার আগে পড়ে যায়, তাহলে বল ধরতে পারবে না। যদি নিশান আসতে সময়
কম লাগে, বলের পড়তে সময় বেশি লাগে, তাহলে বলটাকে ধরতে পারবে। কথা কি বুঝছেন? বলের উঠতে নামতে 4 সেকেন্ড লাগে, তার আসতে 5 সেকেন্ড লাগে। মানে 4 সেকেন্ডে পড়ে যায়, তার আসতে 5 সেকেন্ড লাগে, তাহলে বলটাকে ধরতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? পরে লাস্টে একটু আপনি ম্যাচিংটা লিখে দিবেন, যেভাবে একটু মিলায় লিখে দিবেন যে যেহেতু, কি লিখবেন স্যার? যেহেতু কোনটা বড় স্যার? যেহেতু এই যে টি ড্যাশের মান বড়, যেহেতু টি ড্যাশ ইজ গ্রেটার দেন টি, এই যে টি, তাই কি স্যার? তাই নিশানের পক্ষে বল ধরা সম্ভব নয়। নিশানের পক্ষে বল ধরা সম্ভব নয়। কথা বুঝাইতে পারছি? দেখেন, তো এই টাইপের ম্যাথ গুলো যদি আপনাদের আসে যে বলটিকে ধরতে পারবে কিনা, তখন আপনি দেখবেন বলটার উঠতে নামতে কতটুকু সময় লাগে, আর যে লোকটা বলটা ধরবে ওই লোক বল থেকে কত দূরে দাঁড়ায় আছে। এখন আপনি বলটার উঠতে নামতে কত সময় লাগে এটা বের করবেন, ওই লোকের দৌড়ে আসতে কত সময় লাগে সেটা বের করবেন। কথা বুঝাইতে পারছি স্যার? ওকে স্যার, আপনারা যদি নির্দিষ্ট কোনো ক্লাসের ভিডিও চান, নির্দিষ্ট কোনো সৃজনশীল যদি আপনারা বুঝতে চান, আমরা আপাতত ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় পড়তেছি গতি, আমি আমার মতো করে সৃজনশীল সলভ করে দিতেছি। আপনারা যদি মনে করেন যে না আমাদের এই সৃজনশীলটা প্রয়োজন, আমার কমেন্ট বক্সে জানাই দেন, আমি আপনাদের জন্য সেই সৃজনশীলটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে ক্লাসে এই পর্যন্ত থাকবে, ভালো থাকবেন সবাই।